হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও একটা কাঁচা আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। ওই বাটিরই 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে সুজিটাকে চামচ করে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, সুজিটা তো ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য সুজিটাকে 1 বাটি জল দিয়ে প্রথমে মেখে নিলাম। এইভাবে খুব ভালো করে মেখে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এখন দেখে নিচ্ছি সুজিটা জলটা কতটা টেনেছে। দেখুন, সুজিটা পুরো জলটাই টেনে নিয়েছে এবং সুজিটা অনেকটাই বেড়ে গেছে। এরপর আমি এটাকে একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ছোট চামচে করে 4 চামচ পরিমাণে টক দই এখানে দিয়ে দেব। এটা আমি বাড়িতে থাকা টক দই দিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যেমন দইটা খুব বেশি টক না হয়। এরকম ছোট চামচের 4 চামচ পরিমাণে টক দই আমি এখানে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরও এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, টক দইটা দেওয়ার পরও সমস্ত কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা এখন মেশানো হয়ে গেছে। এরপর মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে, সেই জন্য আমি আবারও ওই বাটিতে করে আবারও হাফ বাটিরও একটু কম পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর আবারও সব কিছু মেখে নিচ্ছি ভালো করে। দেখুন, এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি যে আলু একটা নিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে সুজির সাথে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমার আজকে সুজি ও আলুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এইভাবে আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছি। সুজির সাথে এরকম আলু মিশিয়ে যদি এটা করা হয় তো এটা দারুণই মুচমুচে হয় এবং খেতে খুবই টেস্টি হয়। তো এটা বন্ধুরা একটা ব্রেকফাস্ট রেসিপি আমি তৈরি করছি। সকালের দিকে এরকম একটা ব্রেকফাস্ট থাকলে আর কিছুই লাগবে না। দেখুন, এইভাবে আমি এটাকে আলুটা গ্রেট করে মিশিয়ে নিলাম। এরপর আমি এক টুকরো পরিমাণে আদা নিয়েছি, সেই আদাটাকেও এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে মিশিয়ে নেব। দেখুন, এক টুকরো আদা নিয়েছি, এটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আর কোনো সবজির ব্যবহার করিনি, শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে এর সঙ্গে অন্য কোনো সবজিও খুব মিহি করে কুচিয়ে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা আবারও খুব ভালো হেলদি হবে। দেখুন, এরপরে আমি আলু ও আদাটাকে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। দেখুন, এটাকে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও হাফ চা চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ও এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ও এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। এরপর এগুলো দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে চামচে করে নেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন, এরপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা খুবই ঘন আছে। আমাদের এই রেসিপিটা তৈরি করতে ব্যাটারটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। দেখুন, এরপর আমি এখানে কিছুটা কারি পাতা কুচিয়ে নিয়েছিলাম, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। এখানে আপনারা কারি পাতার পরিবর্তে ধনে পাতারও ব্যবহার করতে পারেন। দেখুন, কারি পাতাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর এখানে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এভাবে একটা হাতায় করে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগেই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। দেখুন, এটা দিয়ে খুব ভালো করে একদম সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি।
এরপর আমি গ্যাসে একটা লোহার রুটি করার তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়া খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে এবারে আমি তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। এভাবে আমি হাতার সাহায্যে তেলটা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তারপর এখানে আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে আমি চিলার মতো করে মেলে নেব। চিলা যেমন একটু সাধারণত মোটা মোটা হয় সেরকম ধরনের আমি এটাকে মেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এটাকে ছোট ছোট করে একটু মেলে নিচ্ছি। দেখুন এটা এখন ছড়ানো হয়ে গেছে চারিদিকে। এরপর আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু অপেক্ষা করব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর এখানে আমি উপর থেকে কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে দেব। প্রথমে 1/2 চা চামচ তেল দিয়েছিলাম, আবারও 1/2 চা চামচ পরিমাণে তেল চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তারপর এটাকে এক পিঠ হয়ে গেছে, এরপর আরেক পিঠ আমি উল্টে দেব। দেখুন এগুলো তাওয়া থেকে খুব সহজেই ছেড়ে আসবে। আমি তো সমস্ত রেসিপি প্রায় লোহার তাওয়াতেই বানিয়ে থাকি, কিন্তু ননস্টিকের তাওয়া হলে এটা আবারও খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন এভাবে আমি একটু চারিদিক থেকে ঘুরিয়ে নিলাম খুন্তিটা, তারপর এটাকে উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আরও অপর দিকটাও এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। তো দেখুন একটা চিলা এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর আমি ওই একইভাবে আবারও একটা চিলা ভেজে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো হয় এবং বানাতে সময়ও খুব কম লাগে এবং খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। এটা তৈরি করতে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত জোগাড় করে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এইরকম একটা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করে যেতে ভুলবেন না। দেখুন এরপর আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। দেখুন একদিকটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর দিকটাও আমি একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম, সেটাকে আবার লাল লাল করে দুদিকটাই ভেজে নিয়েছি। এইভাবে আমি সমস্ত চিলাগুলোই ভেজে নেব। তারপর এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন এখানে একটা সার্ভ করে দিয়েছি, এরপর আবারও যে কটা হয়েছিল সেগুলো আমি সবে একে একে সার্ভ করে দেব। তো এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এটাকে আমি এরপর প্লেটে এইভাবে সার্ভ করে দিলাম এবং এটাকে এইভাবে আপনারা টিফিন বক্সে যদি দিতে চান সেক্ষেত্রে এটাকে রোল রোল করে ছোট ছোট করে মাঝখানটা কেটে টিফিন বক্সে দিয়ে দিতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে এবং খেতে দারুণই টেস্টি হয়। দেখুন এইভাবে আমি সমস্তগুলো আবারও রোল করে নেব। রোল করে এগুলোকে আরেকটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা এটাকে যে কোনো সবজি বা অন্য কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। দেখুন এরপর আমি মধ্যিখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। এগুলো খুব কম সময়ে তৈরি হয়ে যায় এবং খুব কম উপকরণ লাগে। তো দেখুন এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি এবং একটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম নরম থাকে।